রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ালো প্রশাসনিক বদলি নিয়ে বিতর্ক। ভোটের মুখে আমলা এবং পুলিশ কর্তাদের একযোগে বদলিকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক সংঘাতের আবহ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। আর এই পরিস্থিতিতে সরাসরি জনতার দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার সাফ বার্তা, পশ্চিমবঙ্গকে কোণঠাসা করার চেষ্টা হলে তার জবাব দেবে বাংলার মানুষই। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। প্রশাসনের শীর্ষস্তরে একাধিক আধিকারিকদের বদলির সিদ্ধান্ত নিয়ে তিনি আগেই সরব হয়েছিলেন। আর এবার সেই প্রতিবাদকে আরো বড় আকার দিতে তিনি নামালেন রাজ্যের সাধারণ মানুষকে। তার অভিযোগ, এই বদলিগুলি কোনো সাধারণভাবে প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং এর পেছনে রয়েছে সুপরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য। নির্বাচন ঘনিয়ে আসতেই নির্বাচন কমিশনের তরফে একাধিক শীর্ষ আমলা এবং পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে তার আপত্তির কথাও জানিয়েছিলেন। শুধু তাই নয়, সাম্প্রতিক এক মিছিলের মঞ্চ থেকেও কমিশনের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছিলেন। মমতা ব্যানার্জির দাবি, রাজ্যের প্রশাসনিক কাঠামোকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে। তার কথায়, সবকিছু বদলে দিলেও মানুষের মন বদলানো যাবে না। আর এই বার্তার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে প্রশাসনিক রদবদল করে রাজনৈতিক ফলাফলকে প্রভাবিত করা সম্ভব নয়। এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। তিনি আরও এক ধাপ এগিয়ে এই পরিস্থিতিকে তুলনা করেছেন অঘোষিত জরুরি অবস্থার সঙ্গে। তার অভিযোগ, রাজ্যে এমন এক পরিবেশ তৈরি করা হচ্ছে যা কার্যত গণতান্ত্রিক কাঠামোর উপরে আঘাত। এমনকি তিনি একদিকে এটিকে রাষ্ট্রপতি শাসনের অঘোষিত রূপ বলেও অভিহিত করেছেন। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই মন্তব্যের মাধ্যমে কেন্দ্রের শাসক দল বিজেপিকে সরাসরি নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। মমতার অভিযোগ, বিজেপি রাজ্যে জনসমর্থন হারিয়ে এখন প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক শক্তিকে ব্যবহার করে ক্ষমতা দখলের চেষ্টা করছে। তবে এই অভিযোগের জবাব দিতে দেরি করেনি বিজেপি। মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠক করে পাল্টা আক্রমণ শানায় তারা। বিজেপির নেতা রাহুল সিনহা প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রী নিজে কয়েক সপ্তাহ আগে 85 জন পুলিশ আধিকারিককে বদলি করেছেন, তখন তা সঠিক ছিল, আর এখন কমিশন করলে তা ভুল। এই সদ্বিচারিতা কেন? বিজেপির বক্তব্য, প্রশাসনিক বদলি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার জন্যই করা হয়। তাদের দাবি, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা এবং তার সিদ্ধান্তকে রাজনৈতিক রং দেওয়া অনুচিত। এদিকে সোশ্যাল মিডিয়াতেও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। একটি দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, রাজ্যবাসীর আস্থা অর্জনে ব্যর্থ হয়ে বিজেপি এখন জোর করে ভয় দেখিয়ে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে পশ্চিমবঙ্গকে দখল করার চেষ্টা করছে। তিনি আরও দাবি করেন, এই পরিস্থিতি শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। মমতা ব্যানার্জি তার পোস্টে স্পষ্ট করেছেন, এই লড়াই শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নয়, বরং গোটা রাজ্যের মানুষের। তিনি লেখেন, পশ্চিমবঙ্গ কখনোই ভয়ের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। তার আহ্বান, বিভেদের রাজনীতি রুখে দিতে সবাইকে একজোট হতে হবে। এই নিয়ে আমাদের কলিগ অনির্বাণের রিপোর্ট দেখাবো। স্তরে পুলিশ কর্মী থেকে শুরু করে আমলাদের হ্যাবক পরিবর্তন করেছে ইলেকশন কমিশন। আমরা জানি যে এই মুহূর্তে ইলেকশন কমিশন নিজেদের মডেল কোড অফ কন্ডাক্ট লাগু করার পরে রাজ্যের বিভিন্ন আমলা থেকে শুরু করে বিভিন্ন পুলিশ অফিসার তাদেরকে বিভিন্ন জায়গায় পরিবর্তন করা হয়েছে এবং ট্রান্সফার করা হয়েছে। মূলত আইজি, ডিজি থেকে শুরু করে একেবারে কমিশনার পদে কিন্তু, এবং তার পাশাপাশি ডেপুটি কমিশনার থেকে শুরু করে এসপি পদ, সব পদের পুলিশ অফিসারদের কিন্তু বদলি করে দেওয়া হয়েছে কমিশনের তরফে। মূলত সেই নিয়েই এই মুহূর্তে রাজ্য রাজনীতি তুঙ্গে, কারণ এই যে উত্তেজনা, সেই উত্তেজনার পারদ কিন্তু এই মুহূর্তে দিল্লি পর্যন্ত ছড়িয়ে গেছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে দিল্লির উদ্দেশ্যে পাঠিয়েছেন এবং তার পাশাপাশি সেই চিঠিটি কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতেও তিনি পোস্ট করেছেন। এবং সেই চিঠিতে স্পষ্ট কি লেখা রয়েছে, যে রাজ্যে এই মুহূর্তে 85 জন পুলিশ অফিসার অর্থাৎ পুলিশ আধিকারিক, যারা এসপি থেকে শুরু করে আইজি, ডিআইজি, কমিশনার, ডিসি
এই যে পদগুলোতে রয়েছেন তাদেরকে কেন সরানো হলো? 85 জন পুলিশ অফিসারকে যখন সরানো হলো তখন কিন্তু এটাও আমরা জানতে পারলাম যে তাদেরকে স্পেশাল অবজারভার করে বিভিন্ন রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তারপর থেকেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করছে যে একেবারে রাজ্য বদল করার কি দরকার ছিল বা সেটা কেন জরুরি ছিল। এই মুহূর্তে সেই প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে জ্ঞানেশ কুমার, চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, তাকে কিন্তু সরাসরি লিখেছেন এবং সেই চিঠিতে স্পষ্ট বলেছেন যে 85 জন যে অফিসার আপনি বদল করেছেন তারা কি সবাই অপদার্থ ছিল, এবং যদি অপদার্থ হয় তাহলে কি এতদিন ধরে যে আমরা রাজ্য চালালাম সেই রাজ্য কি তাহলে আমরা ভুল চালালাম, সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার পাশাপাশি যে মূল বক্তব্য তার স্পষ্টত তিনি লিখেছেন যে এখন যে রাজ্য চলবে বা কিভাবে চলবে সেই কথা কি কমিশন ভেবেছে? কোথাও গিয়ে যদি কোনো রকম সমস্যা হয়, যদি কোনো রকম একেবারে বলা যায় ইনসিডেন্ট হয় বা ন্যাচারাল ক্যালামিটি হয়, তাহলে রাজ্যকে কিভাবে চালানো সম্ভব, সেই প্রশ্ন এর আগেও মুখ্যমন্ত্রী তুলেছিলেন এবং চিঠি মারফত কিন্তু তিনি তুলেছেন। এবং তার পাশাপাশি কিন্তু তিনি এটা লিখেছেন যে রাজ্যের পুরো প্রশাসন ব্যবস্থাকে কিন্তু পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছে কমিশন। তার এই যে অভিযোগ, সেই অভিযোগ ইতিমধ্যেই তিনি চিঠি মারফত কমিশনারকে পাঠিয়েছেন এবং তিনি জবাব চেয়েছেন। অর্থাৎ এই যে পুলিশের রদবদল এবং তার পাশাপাশি আমলাদের রদবদল, এই রদবদলের পর কিন্তু রাজনীতি একেবারে তুঙ্গে বলা যেতে পারে। কারণ কোথাও গিয়ে শাসক দল তারা কিন্তু বারবার করে একটা প্রসঙ্গ তুলছে যে পুরো বিষয়টা কেন্দ্রের থেকে করানো হচ্ছে, কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, বিজেপির কথায় করানো হচ্ছে এবং বিজেপির কথায় চালনা হয়ে কমিশন কাজ করছে, এমনটাই কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দাবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের দাবি এমনটাই এই মুহূর্তে কিন্তু একেবারে বলা হচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু দোষারোপের পালা চলছে। অর্থাৎ কোথাও গিয়ে কিন্তু ভোটের আগে আর কয়েকটা দিন মাত্র বাকি, তারপরে এই প্রথম পর্বের ভোট, এবং তার আগে কিন্তু মানুষকে তৃণমূল কংগ্রেস বোঝানোর চেষ্টা করছে যে কমিশনও কিন্তু একেবারে বলা যায় যে নিউট্রাল ভূমিকা পালন করছে না, এবং সেই বিষয়টাকে নিয়েই কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক চর্চা একেবারে পশ্চিমবঙ্গে তুঙ্গে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।